2024-এর পট পরিবর্তনের পর আসিফ মাহমুদের হাত ধরে বিসিবির মসনদে বসেছিলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। আশা ছিল তার নেতৃত্বে জাগরণের গান শোনাবে বাংলাদেশের ক্রিকেট। 9 মাসেই সেই আশায় ঘুরে বালি। প্রথম কোনো বিসিবির সভাপতিকে পদচ্যুত করে জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সভাপতি হয়েই টি-20 ইনিংস খেলার ঘোষণা দেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। কিন্তু মাত্র 3 মাসেই মন ভরেনি তার। নামেন নির্বাচনী লড়াইয়ে। বুলবুলের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে মাঠে নামেন তামিম ইকবাল। এরপর নির্বাচন নিয়ে কাদা ছোড়াছুড়ি। একটা সময় সরে দাঁড়ান তামিম, বিসিবির গদি দখলে রাখেন বুলবুল। বুলবুলের জয়ে ক্ষুব্ধ ঢাকার ক্লাব সংগঠকরা 44 ক্লাবের লিগ বয়কটের ঘোষণা। জোর করে 12 দল নিয়ে প্রথম বিভাগ লিগ আয়োজন করতে গিয়ে লেজে গোবরে অবস্থা বিসিবির। স্বচ্ছ বিপিএল আয়োজনে ফ্র্যাঞ্চাইজির আর্থিক স্বচ্ছতা ও সক্ষমতা যাচাইয়ের ঘোষণা। কিন্তু যতটা ঢাক গুড়গুড়, কাজের বেলায় ততটাই খালি কলসি। টুর্নামেন্ট শুরুর আগের দিন চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির পিঠ টান। দায়িত্ব বিসিবির কাঁধে। অবশ্য মাঠের ক্রিকেটে আলো ছড়াতে শুরু করেছে বিপিএল। অস্ট্রেলিয়া প্রবাসী নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে তোলপাড় দেশের নারী ক্রিকেট আঙ্গন। তার দেখাদেখি যৌন হয়রানির অভিযোগ এনেছেন আরও অনেকেই। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ, এখনও বহাল তবিয়তে তারা। আলোর মুখ দেখেনি বিসিবির তদন্ত কমিটির রিপোর্ট। আন্তর্জাতিক ক্রিকেটে বছরটি প্রাপ্তির বদলে ছিল হতাশায় ভরা। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে থাকতে হবে র্যাঙ্কিংয়ের 9-এ। অথচ বাংলাদেশ আছে এক ধাপ পেছনে। টি-20-তে 8 সিরিজের 5টিতে জয় পেলেও 50 ওভারের ক্রিকেট ব্যর্থতার জালেবন্দি। এত না পাওয়ার মাঝেও আছে কিছু প্রাপ্তি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে 100তম ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। নিজের 100তম টেস্টে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির বিরল রেকর্ডেও নাম ওঠান মিস্টার ডিপেন্ডেবল। একই টেস্টে সাকিবকে টপকে দেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারের দখল নিয়েছেন তাইজুল ইসলাম। ক্রিকেটের আকাশে দুর্যোগের ঘনঘটা, হকি দিচ্ছে আশা, ফুটবল দেখাচ্ছে ভরসা। হামজা চৌধুরীর ম্যাজিকে জেগে উঠেছে বাংলাদেশের ফুটবল। শামিদ সোম, ফাহমিদুল, কিউবা মিচেল, জায়ান রহমানদের মতো প্রবাসী প্রতিভারা যুক্ত হয়েছেন পাইপলাইনে। 4 বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ফুটবল। বাংলাদেশের খেলায় ফিরেছে প্রাণ। যদিও এশিয়ান কাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলের শেষ দিকে লাল সবুজের দল, তবে 21 বছর পর ভারতকে হারানোর অমৃতের স্বাদ দিয়েছে বাংলাদেশ ফুটবলকে। গত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক অঙ্গনে লাল সবুজ পতাকা নারী ফুটবলারদের হাতে। যদিও বছরটা শুরু হয়েছে ঝড়ঝঞ্ঝায়। কোচ পিটার বাটলারের পদত্যাগ চেয়ে 18 নারী ফুটবলারের বিদ্রোহ। সাবিনা, কৃষ্ণা, ঋতুপর্ণারা বিদ্রোহের নেতৃত্বে। কোচ পিটার বাটলারও শৃঙ্খলার প্রশ্নে অনড়। শুরুতেই 18 ফুটবলারকে বাদ দেন তিনি। পরে সাবিনা, মাসুরা সহ 5 জনকে বাদ দিয়ে দলে ফেরান বাকিদের। দলে ফিরেই ইতিহাসের পাতায় নাম লেখান ঋতুপর্ণা চাকমা। এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইন, তুর্কমেনিস্তানকে গোলবন্যায় ভাসায় নারীরা। ঋতুপর্ণা ম্যাজিকে ধরাশায়ী শক্তিশালী মিয়ানমার। প্রথমবারের মতো এফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ। সিনিয়রদের মতো জুনিয়ররাও হেসেছেন সাফল্যের হাসিতে। অনূর্ধ্ব 20 দলও বাছাই পর্বের বাধা টপকে জায়গা পেয়েছে এফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপে। সবকিছু মিলিয়ে নারী ফুটবলে শতভাগ সাফল্যে টইটুম্বুর ছিল 2025। এবছর ক্রীড়াঙ্গনের কিছুটা আলো নিজেদের দিকে টেনে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব 21 হকি দল। প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। 24 দলের টুর্নামেন্টে 17তম হয়ে জিতে নেয় চ্যালেঞ্জার ট্রফি। এই মঞ্চে দুটি ছড়ান বাংলাদেশের আমিরুল ইসলাম। 18 গোল করে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।